একটি গ্রামে একজন ধনী সেট বা ব্যবসায়ী থাকতেন। তিনি মানুষকে টাকা ধার দিতেন, কিন্তু ধার দেওয়ার পর বলতেন, এই টাকা আমি এই জন্মে নয় পরের জন্মে ফেরত নেব। তারপর তিনি সেই টাকার হিসেব তার মোটা খাতায় লিখে রাখতেন। একদিন পাশের গ্রামের চারজন ঠগ এই সেটের কথা জানতে পারল। তারা শুনল এই সেট নাকি সবাইকে টাকা দেয় আর আদায় করে পরের জন্মে। চারজন ঠগ নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করল, চলো আমরাও যাই। তারা সেঠের বাড়ির সামনে গিয়ে ডাক দিল, ধনরাজ সেট, এটা কি আপনার বাড়ি? সেই সময় সেট তার বাগানে গাছে পানি দিচ্ছিলেন। গামছা বাঁধা আর গেঞ্জি পরা অবস্থায় ভেতর থেকেই বললেন, বলুন কি কাজ? তারা বলল, আমাদের সেটজির সাথেই কাজ, আমরা তাঁর সাথেই দেখা করতে চাই। এটা শুনে ধনরাজ সেট পানির পাত্রটা রেখে ভেতরে গেলেন। কাপড় বদলে বাইরে এসে বললেন, বলুন কি কাজ? আমিই ধনরাজ সেট, যাকে আপনারা খুঁজছেন। তখন চারজন ঠগ বলল, আমরা শুনেছি আপনি মানুষকে ধার দেন এবং সেই টাকা পরের জন্মে নেন। আমরা খুব গরিব, এই জন্মে আপনার টাকা শোধ করার মতো সামর্থ্য নেই, তাই আমরা টাকা চাই। সেট বললেন, ঠিক আছে, বলো কত টাকা লাগবে? এটা শুনে চারজন ঠগ একে অপরের দিকে তাকাতে লাগলো। মনে মনে ভাবল, এমন টাকা চাই যেন সারা জীবন আর কাজই করতে না হয়। তারপর তারা বলল, সেটজি, আমাদের চারজনকে 20,000 করে টাকা দিন। সেট বললেন, টাকা দিতে আমার কোনো আপত্তি নেই, তবে একটা শর্ত আছে। চারজন ঠগ বলল, বলুন সেটজি, আপনার শর্ত কি? সেট বললেন, আমি টাকা দেব, কিন্তু এই টাকা আমি পরের জন্মে নেব, এই জন্মে নয়। এটা শুনে চারজন ঠগ খুশি হয়ে বলল, সেটজি, আমরা তো এই কারণেই এখানে এসেছি, পরের জন্মেই দেব। সেট বললেন, ঠিক আছে, তাহলে ভেতরে চলো। চারজন ঠগ সেটজির বাড়ি ভেতরে গেল। সেট প্রত্যেকের জন্য আলাদা করে 20,000 টাকার রূপার মুদ্রা দিয়ে পুটলি তৈরি করে তাদের হাতে দিলেন, কারণ তখন কাগজের নোট ছিল না, সব লেনদেন রূপার মুদ্রায় হতো। তারপর তিনি তার মোটা হিসেবের খাতা বের করে চারজনের নামের পাশে 20,000 করে টাকা লিখে রাখলেন। এরপর ধনরাজ সেট বললেন, এখন তোমরা এই খাতায় নিজেদের নাম, ঠিকানা এবং কোন গ্রামের বাসিন্দা তা লিখো। সাথে তোমাদের বাবার নামও লিখো, এবং এটাও লিখে দাও যে তোমরা যে 20,000 টাকা নিচ্ছ তা এই জন্মে নয় পরের জন্মে ফেরত দেবে। নিজে নিজের স্বাক্ষরও করে দাও। ধনরাজ সেঠের কথা মতো চারজন অলস বন্ধু সেই মোটা খাতায় নিজেদের নাম, ঠিকানা, বাবার নাম এবং সেঠ যা যা বলেছিলেন সব লিখে দিল। তারপর টাকা নিয়ে তারা বলল, ঠিক আছে সেঠজি, আমরা তাহলে চলি। সেঠ বললেন, ঠিক আছে। এই বলে চারজন বন্ধু রূপার মুদ্রার পুটলি নিয়ে নিজেদের গ্রামের দিকে রওনা দিল। গ্রাম অনেক দূরে হওয়ায় হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল, চারপাশে অন্ধকার নেমে এলো। তাই তারা আর সেই দিন গ্রামে পৌঁছাতে পারল না। ঠিক তখন গ্রামের পাশেই তারা একটি বাড়ি দেখতে পেল। সেটি ছিল তেলিওয়ালাদের বাড়ি, যারা তেল তৈরির কাজ করত। বাড়ির বাইরে দাঁড়িয়ে তারা ডাক দিল, ভেতরে কেউ আছেন? তাদের ডাক শুনে একজন লোক বাইরে এসে বলল, কি কাজ? চারজন বলল, আমরা পাশের গ্রামের মানুষ, অনেক অন্ধকার হয়ে গেছে, তাই আজ রাতে আমরা আপনার এখানে থাকতে চাই। লোকটি বলল, থাকতে তো পারো, কিন্তু আমাদের আলাদা কোনো ঘর নেই, শুধু গরু ভেড়ার ছাপড়া আছে, চাইলে সেখানে থাকতে পারো। চারজন বলল, ঠিক আছে, আমরা সেখানেই থাকব। লোকটি বলল, চলো তাহলে ভেতরে। তারপর তারা লোকটির পেছনে পেছনে বাড়ির ভেতরে গেল। ভেতরে গিয়ে লোকটির সামনে দেখিয়ে বলল, ওই যে গরু আর মহিষের ছাপড়া দেখা যাচ্ছে, তোমাদের সেখানে রাত কাটাতে হবে। তোমরা ওখানে যাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। চারজন বলল, না না, খাবারের দরকার নেই, আমাদের কাছে বাড়ি থেকে আনা খাবার আছে, সেটাই খেয়ে নেব। লোকটি বলল, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। এরপর চারজন ছাপড়ার থেকে গেল। সেখানে গিয়ে তারা নিজেদের খাবারের পুটলি খুলে খেতে শুরু করল। খাওয়া শেষ করে এত দূর হাঁটার ক্লান্তিতে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ল। তাই তারা তাদের 20,000 টাকার রূপার মুদ্রা। হঠাৎ তারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। মহিষ বলল, কি হলো ভাই বলদ, এই তেলিওয়ালা এখনো তোমার কাছে কত টাকা চাইছে? বলদ উত্তর দিল, আমি তেলিওয়ালার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিলাম। 4,500 টাকা তো আমি মার খেয়ে আর ঘানিতে তেল বের করে শোধ করে দিয়েছি। এখনও 500 টাকা বাকি আছে, সেটাও আমাকে তেল বের করেই শোধ করতে হবে। আমি তো এই ঋণ শোধ করে ফেলব, কিন্তু আমি তো রাজার হাতির কাছে 1,000 টাকা পাই, আর হাতি রাজার কাছে 1,000 টাকা পায়, সেই টাকা কিভাবে পাব? এরপর মহিষ আবার জিজ্ঞেস করল, আর তোমার কাছে তেলিওয়ালা কত টাকা পায়? বলদ দুঃখ করে বলল, আমি তেলিওয়ালার কাছ থেকে 3,000 টাকা নিয়েছিলাম। 2,700 টাকা তো মার খেয়ে শোধ করে দিয়েছি, এখন 300 টাকা বাকি। সেই 300 টাকার জন্য আরও মার খেতে হবে। আমার শরীরে আর শক্তি নেই, জানি না কিভাবে এই টাকা শোধ হবে। এইসব কথা চারজন ঠগ ঘুমের ভান করে শুনছিল। একজন ঠগ ধীরে পাশে থাকা ঠগকে জিজ্ঞেস করল, তুই কি জেগে আছিস? সে বলল, হ্যাঁ, আমি জেগে আছি। তুই কি এসব কথা শুনেছিস? বাকি দুজনও বলল, হ্যাঁ, আমরা সবাই শুনেছি। তখন চারজন ভাবল, এই কথাগুলো সত্যি না মিথ্যে সেটা যাচাই করা দরকার। তারা একটা বুদ্ধি বের করল। বলল,
সকাল হলে আমরা বলদের ৩০০ টাকা তেলিওয়ালাকে দিয়ে দেব এবং বলদটাকে কিনে নেব। যদি টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে বলদটা মরে যায় তাহলে বুঝব কথাটা সত্যি, আর না মরলে মিথ্যে। সকাল হতেই তারা তেলিওয়ালার কাছে গেল এবং বলল, তেলিওয়ালা, এই বলদটা কি বিক্রি করবে? আমরা এটা কিনতে চাই। তেলিওয়ালা মনে মনে ভাবল, এই বলদটা তো খুবই দুর্বল, প্রায় মরে যাওয়ার মতো অবস্থা, কোনো বোকাই শুধু এটা কিনবে। আচ্ছা, ৩০০ টাকায় দিয়ে দিই। সে বলল, এই বলদের দাম ৩০০ টাকা, না কম না বেশি। ৪ জন ঠগ বলল, আমরা রাজি। তারা ৩০০ টাকা দিয়ে দিল। আর টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে বলদটা দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়ে গেল এবং মারা গেল। এটা দেখে ঠগদের বিশ্বাস হয়ে গেল রাতে যা শুনেছে সবই সত্যি। তখন ঠগরা তেলিওয়ালাকে বলল, আপনি এই মহিষের কাছে ৫০০ টাকা পান, কিন্তু এই মহিষ রাজার হাতির কাছে ১